হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে যে টপিকটা আলোচনা করব সেটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং টপিক। তো তোমরা পুরোটা শুনবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমি একটা কথা তোমাদের বলতে চাই এটা স্টার্ট করার আগে। আমার আগে অনেকগুলো এঞ্জেল থেরাপির ভিডিও আছে, সেই ভিডিওসগুলো তোমরা একবার দেখে নিও, তাহলে আশা করি তোমাদের কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর মোটিভেশনাল ভিডিওসও আছে, সেগুলো শুনতে পারো। তো এটা স্টার্ট করার আগে আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দিতে চাই কিছু কথা। সেটা হলো, এই যে এঞ্জেল থেরাপি বলো বা স্পিরিচুয়াল যে কোনো কিছু বলো, এগুলো কিন্তু তখনই কাজ হবে তোমার লাইফে তুমি যখন তাকে একদম পুরোপুরি ট্রাস্ট করবে এবং বিলিভ করবে 100%, তবেই কিন্তু তোমার কাজে লাগবে এটা। আর নয়তো তুমি হয়তো মনের মধ্যে কোনো কিছু ট্রাস্ট নেই, বিলিভ নেই, কিচ্ছু নেই, তুমি জাস্ট এটা করতে হয় করছো, তাহলে কিন্তু তোমার কোনোভাবেই এটা কাজে আসবে না। তার সাথে তোমাকে তো পজিটিভ থাকতেই হবে এই জিনিসটায়, যে হ্যাঁ আমি এটা প্রেয়ার করছি, নিশ্চয়ই আমার এটার একটা এটা থেকে আমি নিশ্চয়ই হেল্প পাবো, নিশ্চয়ই আমার উপকার হবে। তো এটা মনে করেই তোমরা কিন্তু এঞ্জেল থেরাপি করবে বা যে কোনো থেরাপি করবে, প্রেয়ার থেরাপি, যে কোনো প্রেয়ার থেরাপি করবে। তো যাই হোক, আশা করি কিছুটা বোঝাতে পারলাম। তো আর কথা না বাড়িয়ে চলো আজকের টপিকে আলোচনা করা যাক। তো আজকের টপিক হচ্ছে ফেয়ারিস এবং এঞ্জেলের মধ্যে তফাৎ কোথায়। তো সেটা নিয়ে আজকের টপিক, শুনতে থাকো। এঞ্জেল, আমরা আলোচনা করেছি কিন্তু আর্কএঞ্জেল সম্পর্কে। তো আর্কএঞ্জেল যারা এইটা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য বলি, আর্কএঞ্জেলস কিন্তু ভীষণই একটা স্ট্রং পাওয়ারফুল এনার্জি, ভীষণ স্ট্রং। বিভিন্ন রকম আর্কএঞ্জেলস আছে যেগুলো আমি আলোচনা করেছি আমার আগের ভিডিওসগুলোতে। তো তার মধ্যে আর্কএঞ্জেল মাইকেল হচ্ছে সব থেকে স্ট্রং, সব থেকে। ওনার কাছে বিশাল পাওয়ার আছে, বিশাল। তো এরকম আর্কএঞ্জেলসরা কিন্তু এঞ্জেলসের থেকেও পাওয়ারফুল হয়। তো এটাই হচ্ছে ব্যাপার আর্কএঞ্জেলসের। এবার এঞ্জেল সম্পর্কিত হচ্ছে, এঞ্জেল কিন্তু তোমাকে কোনো রকম কন্ডিশন ছাড়াই হেল্প করবে। অর্থাৎ তুমি কোনো কন্ডিশন তোমাকে দেবে না যে তোমাকে এটার জন্য এটা তোমাকে স্যাক্রিফাইস করতে হবে বা কিছু কাজ করতে হবে তোমাকে, যার জন্য তুমি আর কি তার হেল্প পাবে। এটা কিন্তু একদমই না। তুমি জাস্ট প্রেয়ার করবে, তাকে কল করবে, সে কিন্তু তোমাকে তোমার 7-5 না ভেবে কিন্তু তোমাকে সে হেল্প করবে, একদম 100% শিওর। আর ফেয়ারিসদের ক্ষেত্রে কি হয়, তারা কিন্তু কন্ডিশন রেখে কিন্তু তোমার হেল্প করে, এটা কিন্তু একদম ট্রু। তো ধরো তুমি কোনো কিছু পাস্টে ভুল করেছো, তোমার সে ভুল কিন্তু বা কোনো কিছু একটা তোমার হাতে ভুল হয়ে গেছে বা কারোর ক্ষতি হয়ে গেছে, বা তুমি মন থেকে কারোর ক্ষতি চেয়েছো, কাউকে দেখতে পারো না বা কারোর প্রতি হিংসা করো, বা যে কোনো কিছু হোক না কেন, কোনো খারাপ দিক তোমার নেগেটিভ দিক থাকে, তোমার সেসব থাকলেও কিন্তু এঞ্জেলসকে তুমি যদি ঠিকঠাক ডাকতে পারো, এঞ্জেলসটা কিন্তু তোমাকে হেল্প করবে। বাট ফেয়ারিসদের ক্ষেত্রে কিন্তু টোটালি আলাদা, একদমই আলাদা, একদমই ডিফারেন্স। এটার মধ্যে আলাদা কি হচ্ছে না, ফেয়ারিস তোমার ফার্স্টে তোমার যে আত্মা আছে, তোমার যে মন আছে, ঠিক আছে, তোমার যে পিওর সোলটা, সেটা কিন্তু তারা টেস্ট করবে।
দেখবে তুমি কীরকম ধরনের মানুষ, তোমার মন কেমন, তোমার মন পরিষ্কার কিনা, সেইটা দেখে কিন্তু তোমার হেল্প করবে। ধরো তুমি পাস্টে কিছু খারাপ কাজ করেছো, সেটার জন্য তুমি অনুতপ্ত, পস্তাচ্ছ, সেটা আর কখনো করতে চাও না, তাহলে তারা কিন্তু বুঝতে পারবে যে ফেয়ারিস্টরা আর কি বুঝতে পারবে যে হ্যাঁ ঠিক আছে, সে ভুল করে ফেলেছে, এখন সে কি সেটা তোমাকে একবার টেস্ট করবে, টেস্ট করার পর কিন্তু তারা তোমার হেল্প করবে। এটা কিন্তু একটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আর তারপরে হচ্ছে ফেয়ারিস্টরা কিন্তু নেচার গাইড, নেচার স্পিরিট হয়, তারা কিন্তু নেচারের মধ্যেই থাকে। তোমার কিন্তু ঘরের মধ্যে তারা থাকবে না, তারা কিন্তু সবসময় নেচারটাকে দেখে তুমি কীভাবে অ্যাকসেপ্ট করছো। ধরো তুমি নেচারের প্রতি কোনোভাবে মানে কিছু এমন কিছু করে ফেলছো, ধরো হয়তো কোনো এক্সাম্পল দিচ্ছি আমি তোমাকে, হয়তো গাছ কেটে ফেলছো, অথবা যে রকম স্ট্রিট ডগ হয় বা যে কোনো অ্যানিম্যাল হয় না, যেগুলো থাকে আর কি, পাড়ায় কুকুর থাকে, বিড়াল থাকে, তাদেরকে হয়তো তুমি আঘাত করছো বিনা কারণে, তাদেরকে কখনো খেতে দাও না, বা মানে যাই হোক তাদের প্রতি তুমি রুষ্ট থাকো, সবসময় খারাপ ব্যবহার করো তাদেরকে, তাহলে কিন্তু তোমার পক্ষে ফেয়ারিসের কাছ থেকে হেল্প পাওয়া খুবই কঠিন হয়ে যাবে। তারা কখনোই কিন্তু নেচারের ক্ষতি করে মানে কেউ যদি করে তাকে কখনোই হেল্প করে না তারা। তো এটা মাথায় রাখতে হবে, নেচারের প্রতি কিন্তু সব সময় তোমাদেরকে একটা ভালো পজিটিভ দিক রাখতে হবে এবং পজিটিভ মাইন্ড নিয়ে তোমাকে সব কিছু করতে হবে। এঞ্জেলের ক্ষেত্রে কিন্তু তা নয়, এঞ্জেল কিন্তু তোমাকে এমনি হেল্প করবে, তোমার কোনো কিছু দেখবে না, কারণ তারা কিন্তু একটা পিওর এনার্জি, বিশাল একটা পিওর এনার্জি এবং গডের খুব কাছে থাকে, তারা গডের মেসেঞ্জার বলতে পারো। তো তার জন্য তারা তোমাকে বিনা দ্বিধায় হেল্প করবে। হ্যাঁ, একটু ডিফিকাল্ট আছে, আমি আগেই বলে দিচ্ছি যে এঞ্জেলসদের কাছ থেকে হেল্প পাওয়াটা কিন্তু, প্রেয়ারটা করাটা, মেডিটেশন করাটা কিন্তু একটু ডিফিকাল্ট, বাট ফেয়ারিসদের কাছে তুমি ইজিলি কিন্তু সেটা পারবে। হ্যাঁ, কিন্তু ফেয়ারিসদের ওই যে বললাম টেস্ট কিন্তু ফেয়ারিসরা তোমার নেবে। এঞ্জেলের ক্ষেত্রে কি তোমার দেরি হতে পারে, তুমি যদি পুরো ট্রাস্টের সাথে করো, তোমার বিনা কন্ডিশনে তুমি কিন্তু বিনা কিছুতেই তুমি কিন্তু হেল্প পাবে। তো তারপর গেল হচ্ছে এঞ্জেলসদের আর কি, এঞ্জেলসদের কিন্তু তোমাকে কোনোভাবেই থ্যাঙ্কস বা কিছু সেরকম না বললেও চলে। তারা তোমার কাছে কিন্তু কোনো কিছু আশা করে না যে তুমি তোমার কাজ করে দিল, তারা তোমার হেল্প করলো, তুমি তাকে থ্যাঙ্কস বলে বা তাকে কিছু দিলে, কোনো কিছু প্রয়োজন পড়ে না। বাট ফেয়ারিসদের ক্ষেত্রে কি হয় না, তাদেরকে কিন্তু তোমাকে খুশি করতে হবে। তোমার হেল্প করার পর তুমি দ্বিতীয়বার হেল্প চাওয়ার আগে কিন্তু তোমাকে খুশি করতে হবে। তাদের জন্য তুমি চকলেট, তারা খুবই মিষ্টি জিনিস ভালোবাসে, তো মিষ্টি কিছু দিতে পারো তাকে গিফট। তারা চমকিলে জিনিস অর্থাৎ চকচকে জিনিস খুবই পছন্দ করে, তাদের তুমি একটা ক্রিস্টাল গিফট করতে পারো, বা তুমি তাকে একটা যে কোনো কিছু গিফট করতে পারো তোমার ইচ্ছা মতো। বাট মিষ্টি কিন্তু তাদের খুবই প্রিয়, তো তুমি টফি দিতে পারো তাদেরকে, হেল্প মানে বলতে পারো যে আমার হেল্প করার জন্য থ্যাঙ্কস, এর জন্য এই গিফট তোমার জন্য। তো তারা খুবই খুশি হয়ে যায়, যেহেতু তারা নেচারে থাকে। তো এবার এই গিফটগুলো তোমরা দেবে কী করে, যখন তোমার আশা পূর্ণ হয়ে যাবে, তারা তখন তোমার কাজটা করে দেবে, তুমি যখন তাকে ডাকবে। তো কীভাবে ডাকবে, কোথায় ডাকবে, সেগুলো তোমাকে আমি ডিফারেন্সটা বলে দিই এঞ্জেলের সাথে ফেয়ারিসের, ঠিক আছে? দেখো, এঞ্জেল থেরাপি করতে গেলে তুমি যে কোনো জায়গা থেকে করতে পারো। আমি আগের অনেক ভিডিওতে তোমাদেরকে মেনশন করে দিয়েছি জিনিসটা, যে তুমি শুয়ে করতে পারো, বসে করতে পারো, তুমি গার্ডেনে ইচ্ছা হলে করতে পারো, তুমি হয়তো অফিসে করতে পারো লাঞ্চ টাইমে, বা যে কোনো কারোর বাড়িতে গিয়ে করতে পারো। তুমি তোমার মাইন্ডটাকে জাস্ট সেট করতে হবে, একটা শান্ত জায়গা বেছে নিতে হবে, এবং সকালে ঘুম থেকে উঠে করতে পারো, ঘুমোতে যাওয়ার আগে রাত্রে করতে পারো। এগুলো কিন্তু কোনো রকম ব্যাপার নেই এঞ্জেল থেরাপির ক্ষেত্রে। বাট
ফেয়ারিস্টদের কিন্তু তুমি একমাত্র তাদের সঙ্গে কানেকশন করতে পারবে কিভাবে? তোমাকে নেচারে, মানে নেচার বলতে তোমাকে গার্ডেনে যেতে হবে, যে কোনো তোমাকে প্রকৃতি, ঘরের মধ্যে করলে হবে না, বাড়িতে করলে হবে না, তোমাকে একটা প্রকৃতির ফাঁকা জায়গা, গাছপালা আছে, ফুল আছে, সুন্দর জায়গা, নেচার খুবই সুন্দর জায়গা গিয়ে, বা অথবা তোমাকে এমন জায়গা, তোমার বাড়ির গার্ডেনও হতে পারে সেটা, অথবা তুমি ছাদে চলে গেলে, হয়তো ছাদে তুমি গার্ডেন করেছো, সুন্দর করে ফুল গাছ লাগিয়েছো, বিভিন্ন রকম সুন্দরভাবে গাছ লাগিয়ে সাজিয়েছো, সেখানে করতে পারো, সেখানে মেডিটেশন করতে পারো ফেয়ারিস্টদের জন্য। তো সেখানে অবশ্যই কিন্তু তোমার সাথে কানেকশন হয়ে যাবে এবং খুব ইজিলি কানেক্টেড হতে পারবে যদি তুমি পূর্ণ ট্রাস্ট রাখো। দেখো, একটা কথা কিন্তু মাথায় রাখবে সব সময়, এঞ্জেল থেরাপি বলো বা ফেয়ারিস্ট থেরাপি, যে কোনো থেরাপি, পেয়ার, যে কোনো ফেয়ার থেরাপি, মানে পেয়ার, যে কোনো পেয়ারে বা যে কোনোভাবে যাকে কল করো না কেন, 100% ট্রাস্ট রেখে এবং 100% বিলিভ রেখে পজিটিভ মাইন্ড নিয়ে কিন্তু তোমাকে এই প্রেয়ারগুলো করতে হবে বা কল করতে হবে। তো তুমি তোমার বাড়ির গার্ডেনে করতে পারো, অথবা তুমি যে কোনো জায়গায়, হয়তো পাশে তোমার কোনো পার্ক আছে, সেখানে গিয়ে তুমি বসে মেডিটেশন করতে পারো, ফেয়ারি কলস করতে পারো, ঠিক আছে, ফেয়ারিকে কল করলে। তো যাই হোক, যখন তোমার উইশ পূর্ণ হয়ে যাবে, তুমি যে জায়গা থেকে কল করেছো তাকে বা তাদেরকে, তুমি সেখানে ওই যে কোনো কিছু গিফট একটা রেখে দিয়ে চলে আসলেই হবে। তো এই হলো কিছুটা আমি তোমাদেরকে পার্থক্য বোঝালাম এঞ্জেল এবং ফেয়ারিস্টদের মধ্যে। আর ফেয়ারিস্টরা কিন্তু সব সময়, তুমি এই ডিফারেন্সটা কিন্তু এঞ্জেলসদের থেকে একদম খুবই ভালোভাবে বুঝতে পারবে এটা বললে। এটা হচ্ছে, ফেয়ারিস্টরা কিন্তু গার্ডেনে থাকে, যে কোনো নেচার, মানে নেচারে তারা থাকতে পছন্দ, কোনো বাড়ি ঘর কোনো কিছুতে না, তারা প্রকৃতিতে বাস করে। তো অবশ্যই কিন্তু প্রকৃতির খেয়াল রাখবে এবং প্রকৃতিতে, মানে কোনো প্রাকৃতিক জায়গা, অর্থাৎ গার্ডেন হোক, পার্ক হোক, বা যে কোনো খোলা একটা কোনো জায়গা হোক যেখানে গাছপালা আছে, সেইখানে তুমি ফেয়ারিস্টদের কল করবে, মেডিটেশন করবে, তাহলে দেখবে খুব ইজিলি তুমি কানেক্টেড হতে পারছো। আর এঞ্জেলসদের কিন্তু তুমি বাড়িতে বসে যে কোনো জায়গা থেকে কানেক্ট করতে পারো। তো আশা করি আজকে টপিকটার আলোচনা তোমাদের কিছুটা বোঝাতে পারলাম, আশা করি ভালোই বোঝাতে পেরেছি আমার মনে হয়। তো তোমরা যদি বুঝতে না পারো, আরও যদি ক্লিয়ার শুনতে চাও এই জিনিসটা, বা যে কোনো টপিকের ওপর ক্লিয়ারলি কোনো কিছু জানতে চাও, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করো। আর তার সাথে আমার এই ভিডিওসটা শেয়ার করে দিও ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে, এবং এটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যদি তোমাদের কারোর, মানে নতুন ভিউয়ার যারা, যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওসগুলো, তাহলে তোমরা যদি চাও তাহলে আমার সাথে থাকতে পারো, আমাদের ফ্যামিলি মেম্বার হতে পারো, সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমরা একসাথে একটা ফ্যামিলি হয়ে যাব। তো যাই হোক, আজকের মতো এইটুকুই। সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, পজিটিভ থেকো, টেক কেয়ার, টাটা।